আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ব্যাটল অফ ফেইথ ইমানের যুদ্ধের দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের শোনাতে যাচ্ছি ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধের ইতিহাস, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন আর কুরাইশ বাহিনী সংখ্যা ছিল প্রায় ১,০০০ জন। চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটা কথা, আমরা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ভিডিও বানাতে চলেছি সিরিজ হিসেবে, যেখানে পার্ট পার্ট করে ভিডিও আনা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিওতে ফিরি। আবু সুফিয়ান শাম থেকে একটা কাফেলা নিয়ে মক্কা যাচ্ছিল, যার মধ্যে ছিল ৫০,০০০ সোনার মুদ্রা এবং সমস্ত ধরনের সম্পদ। কিন্তু যাত্রাপথে একটি বড় সমস্যা ছিল। মক্কা যেতে হলে তাকে মদিনার উপর দিয়ে যেতে হবে, আর মদিনায় এই কাফেরের জন্য মুসলমান তৈরি হয়ে বসে রয়েছিল। আসলে বদর যুদ্ধের ১ বছর আগে যখন মুসলমান মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, তখন তারা তাদের সাথে কিছুই নিয়ে যায়নি, শুধু তাদের গায়ে পরনের কাপড় ছাড়া। তখন মক্কাবাসী তাদের রাগ উঠানোর জন্য তাদের সব কিছু, ঘর, জায়গা, জমিন সব বেচে দেয়। আর আবু সুফিয়ান সেই কাফেলা নিয়ে যাচ্ছিল যা মক্কার মুসলমানদের কাছ থেকে লুটে নেওয়া হয়েছিল। তো আবু সুফিয়ান ভাবল, যদি সে এই রাস্তা দিয়ে যায় তাহলে তাকে মুসলমান ছাড়বে না। তখন সে তার রাস্তা বদলায় এবং মক্কায় তার জনগণের কাছে একটা চিঠি পাঠায়, যাতে মক্কাবাসী তাড়াতাড়ি এই কাফেলার সাহায্য করার জন্য পৌঁছাতে পারে। মুসলিম সৈন্যরা অলরেডি এই কাফেলা থামানোর জন্য বেরিয়ে পড়েছিল। ২ জন মক্কা গিয়ে আবু জাহেলের কাছে চিঠি দিয়ে সাহায্য চায়। তখন আবু জাহেল তাদের একজনকে জিজ্ঞেস করে মুসলমান কতজন আছে। তখন সে বলল তারা ৩০০ কি ৩১৩ জন হবে। তখন আবু জাহেল বললে, আমরা ১,০০০ নিয়ে যাব। তারপর আবু জাহেল আবারও জিজ্ঞেস করে ওদের কয়টি ঘোড়া আছে। সেই লোকটা বলল ২টি ঘোড়া মাত্র। আবু জাহেল বলল, আমরা ১০০ ঘোড়া নিয়ে যাব। আবার সে জিজ্ঞেস করল, মুসলমানদের সৈন্যতে উট কয়টা আছে। তখন সে বলল ৭০টি উট হবে। আবু জাহেল বলল, আমরা ১৭০টি উট নিয়ে যাব। অন্যদিকে আবু সুফিয়ানের কাফেলা অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করে, আর মুসলমানদের সেনাবাহিনীর কাছ থেকে পালিয়েও যায়। তো এখন তো যুদ্ধ করার কোনো দরকারই ছিল না, কারণ আবু সুফিয়ানের কাফেলা তো বেঁচে গিয়েছে, পালিয়েছে। কিন্তু আবু জাহেল বলল, এখন কাফেলা বেঁচে গেলেও আমরা মুসলমানদের ছাড়ব না, তাদের সাথে যুদ্ধ করব। তাদের এক একজনকে মারতে আমাদের ৩ জন আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৈন্যদের নিয়ে বদরের প্রথম কূপের দিকে যান এবং এখানে থাকতে বলেন। তখন একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা আপনি আল্লাহর কথায় বেছে নিয়েছেন নাকি পরামর্শ করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা তো আমরা পরামর্শ করে বেছে নিয়েছি। তখন ওই সাহাবী বলেন, আমরা যদি আরেকটু আগে গিয়ে খুঁটি গেড়ে বসি তাহলে ওইখানে পানিও বেশি আছে, আর দুশমনদের এই কূপগুলো কবজা করা থেকেও রাখতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পরামর্শ পছন্দ হয়, আর মাঝরাতে পুরো সৈন্যদল নিয়ে এই জায়গাতে এসে পড়েন। দ্বিতীয় দিন আবু জাহেলের সৈন্যরা যখন সমনে আসলো, তারা মুসলমানদের সৈন্যর থেকে ৩ গুণ বেশি বড় ছিল। উতবা, মক্কার একজন ধনী ও বিজনেসম্যান, নিজের ভাই ও নিজের ছেলের সঙ্গে সমনে আসলো, আর মুসলমানদের চ্যালেঞ্জ করে বলে, যদি কেউ থাকে তাহলে আমাদের সঙ্গে এসে লড়াই করো। তখন মদিনা থেকে ৩ জন লড়াই করার জন্য সামনে আসে। তখন উতবা বলে, এরা কারা? আমরা আমাদের ভাইদের মারতে চাই, যারা তাদের বাপ দাদারে ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হযরত হামজা, হযরত উবাইদা আর ২৪ বছরের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে আসে এবং যুদ্ধ শুরু হয়। হযরত উবাইদা আহত হন, কিন্তু উতবা, তার ভাই আর তার ছেলে ৩ জন নিহত হন। উতবার আরেকজন ছেলে হুজাইফা, তার সামনেই তার বাবা, ভাই, চাচা মারা যায়। কিন্তু সে তখন মুসলমানদের সৈন্য ছিল, কারণ সে ইসলাম গ্রহণ করেছিল। মুসলমানদের মাথায় ছিল যে দুশমনদের তুলনায় মুসলমানদের সৈন্য খুবই কম ছিল, তাই উনারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি করতে লাগলেন। আমরা আমাদের জায়গা থেকে লড়ব না, তারাই সামনে আসবে। তারপর আবু জাহেল মুসলমানদের উপর হামলা করে দেয়।
তার ভাবনা ছিল আমরা এতজন 2 মিনিটের কাজ শেষ করে চলে যাই, কিন্তু এমনটা হয়নি। আস্তে আস্তে একজন মুসলমানের দ্বারা 5 জন করে কাফের মরতে থাকে। তখন কাফেরের সৈন্যরা পিছু হাঁটে, আর টেনশন এই পরে যায় আমরা তাদের থেকে 3 গুণ বেশি, তারপরেও আমরা মুসলমানদের কিছু করতে পারছি না। অপরদিকে মুসলমানরা নতুন স্ট্র্যাটেজি করতে লাগল। মুসলমান সৈন্য যারা পিছনে ছিল তাদের কে পরিবর্তন করে সামনে নিয়ে আসা হলো। আবু জাহেল আবারও হামলা করল, কিন্তু আবারও ঠিক আগের মতোই হলো, আর কাফের সৈন্য পিছু হাঁটতে থাকে। কিন্তু এইবার মুসলমানরা হামলা করে দেয়, আর কাফেরের সৈন্যরা বদরের ময়দান ছেড়ে পালাতে থাকে এদিক ওদিক, আর আবু জাহেল তখন ওইখানেই মারা যায়। মক্কায় সবাই যুদ্ধ জয়ের খবরের জন্য বসেছিল, কারণ 60 বছর ধরে মক্কার কুরেশিদের কেউ হারাতে পারেনি। আর আরও কয়েক বছর আগে তারা কুরেশিরা আব্রাহারের 60,000 সৈন্যদের হারিয়েছিল, আর তাই সমস্ত আরবরা কুরেশিদের লিডার মনে করত। কিন্তু এখন মক্কার কুরেশিরা মাত্র 313 জনের কাছে হেরে যায়। যারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে মক্কায় প্রথম এসেছিল, তখন মক্কার লোকেরা এইটা বিশ্বাস করতে পারছিল না। তারা মনে করত এইটা হতেই পারে না, আমরা যুদ্ধে হেরে গেছি। কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে থাকে যে তারা এই যুদ্ধ আর পুরো আরবে তাদের সম্মান বা গৌরব হারায়। একজন বিখ্যাত ওয়েস্টার্ন গল্পকার লিখেন, বদরের যুদ্ধের আগে আরবরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বল হিসাবে বিবেচনা করতেন, আর নিজের আপনজনেরাই বের করে দিয়েছিল। কিন্তু বদরের যুদ্ধের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবের মধ্যে একজন বাদশাহ আর মিলিটারি জিনিয়াস হয়ে যায়, কারণ তিনি তাদের থেকে 3 গুণ বেশি কাফেরের সৈন্যদের হারিয়েছিল। জয়ের খবর নিয়ে যখন মুসলমানরা মদিনায় ফিরে আসে, তখন চারদিকে সবাই খুশি আর সেলিব্রেট করতে লাগল। কিন্তু যখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘরে যায়, তখন তিনি দেখতে পান ওনার আদরের কন্যা রুকাইয়া কিছুদিন আগে ইন্তেকাল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু মুসলমানদের যুদ্ধ জয়ের খুশি আর সেলিব্রেশনের জন্য তিনি কাউকে কিছু বলেননি। আর এই সেলিব্রেশন বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারেনি, কারণ অন্যদিকে তখন আবু সুফিয়ান পুরো আরব থেকে 3000 সৈন্য রেডি করে মুসলমানদের সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গিয়েছিল। আর সেই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ, যা আমি পরের ভিডিওতে নিয়ে আসব। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি শিওর যে বাংলাদেশে বদর যুদ্ধের কাহিনী আপনাদের কাছে এইভাবে কেউ তুলে ধরেনি। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।